গিয়ে বিভ্রান্তি বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন মামলার ফয়সালা হলেই অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু বিভ্রান্তের বিষয় হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিঙ্গুর আইনকে অবৈধ অসাংবিধানিক আখ্যা দেওয়ার পর তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। এখন সুপ্রিম কোর্ট যদি কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জমি ফেরত দেবেন? আর সুপ্রিম কোর্ট কি রায় দেবে তা তো আর আগাম কারোর পক্ষে বলে দেওয়া সম্ভব নয়। রায় যে কোনো দিকেই যেতে পারে, তাই মুখ্যমন্ত্রীর মন্তব্যে নয়া বিতর্কের সূত্রপাত। প্রত্যেক পরিবারকে বছরে 24টি রান্নার গ্যাস ভর্তুকিতে দিতে হবে, এই দাবিতে শুক্রবারও লোকসভায় সরব হয়ে ওঠে তৃণমূল। সেই দাবির উত্তর দিতে গিয়ে ভর্তুকি দেওয়া রান্নার গ্যাসের সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মৈলী। রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার লোকসভায় প্রবল বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। বিজেপিও এই দাবিতে সরব হয়। কংগ্রেসের অন্দরেই ভর্তুকি দেওয়া সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য চাপ বাড়ছিল। তার মধ্যে তৃণমূল সহ বিরোধীদের দাবি। কিছুটা চাপে পড়ে পেট্রোলিয়াম মন্ত্রী ঘোষণা করেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলার পর দুদিনের মধ্যে কেন্দ্রের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। বিজেপির সভামঞ্চে শিলাদিত্য চৌধুরী বিজেপি তার পাশে দাঁড়িয়েছিল, আর সেই কারণেই দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের আবেদনে সাড়া দিয়ে তিনি বিজেপির মঞ্চে এসেছেন বলে জানিয়েছেন শিলাদিত্য চৌধুরী। মূল্যবৃদ্ধি, এফডিআই, দুর্নীতির প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে আজ রানী রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। আগস্ট মাসে বেলপাহাড়ি সভায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে মাওবাদী তকমা পাওয়া শিলাদিত্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। যদিও শিলাদিত্যর দাবি ছিল নিছকে সারের দাম নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন তিনি। হিমেল পরশি ঘুম ভাঙা ভোর, সকালের বাতাসে উত্তরে হাওয়ার দাপট, এক্কা দুক্কা রান নিতে নিতেই লম্বা ইনিংসের শুরু। কমছে তাপমাত্রা, ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীতের আমেজ। শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। গত এক দশকে এটাই নভেম্বরের শীতলতম দিন। বৃহস্পতিবারই 14 ঘরে নেমে যায় মহানগরীর তাপমাত্রা। এদিন আরও নামল পারদ। আগামী কয়েকদিন শহরে তাপমাত্রা আরও নামবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রার নিরিখে শহরকে টেক্কা দিচ্ছে জেলা। এদিন বীরভূমের শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় 10.9 ডিগ্রিতে। এবছরের এটাই শীতলতম।